আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে, বিশেষ করে অর্থনীতি সাবজেক্টে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য। এক্ষেত্রে আপনাদের করণীয় কি? প্রথমে আপনাদের করণীয় হচ্ছে এনটিআরসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে হচ্ছে যে সিলেবাসটা আছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ডাউনলোড করে নেবেন। সেক্ষেত্রে আপনি গুগলে যে এনটিআরসি লিখলেই হচ্ছে একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটের হচ্ছে যে আপনার হচ্ছে ওখান থেকে সিলেবাস অপশন থেকে সিলেবাসটা ডাউনলোড করে নিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে স্কুলের জন্য সহকারী শিক্ষক এবং কলেজের জন্য আলাদা সিলেবাস আছে, সেই সিলেবাসটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সেখান থেকে সিলেবাসটা দেখতে হবে যে সেখানে কোন কোন টপিকগুলো রয়েছে। সিলেবাসটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে লেকচারার পদের জন্য আমরা অর্থনীতির লেকচারার পদের জন্য হচ্ছে অনার্সে আমরা যে ফার্স্ট ইয়ারে যে ব্যষ্টিক সামষ্টিক পড়েছি মূলত ওই বই দুইটার যে সিলেবাস ছিল ওই সিলেবাসটাই মূলত ওখানে রয়েছে। সেক্ষেত্রে আপনি অনার্স ফার্স্ট ইয়ারের যে ব্যষ্টিক সামষ্টিক ওই বই দুটো সংগ্রহ করতে পারেন। আর স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক নিবন্ধনের জন্য হচ্ছে যে বর্তমান সিলেবাস, এই বছরই হচ্ছে সিলেবাসটা চেঞ্জ করা হয়েছে। 18তম শিক্ষক নিবন্ধন থেকে সিলেবাসটা চেঞ্জ করা হয়েছে। 17তম পর্যন্ত শুধু ওই সাবজেক্টই পরীক্ষা হতো, কিন্তু এখন চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে ওখানে দেখলাম যে 10টা টপিককে একত্র করা হয়েছে, অর্থাৎ 10টা সাবজেক্ট একসাথে কিন্তু এখন পরীক্ষা হবে। সেই 10টা সাবজেক্টের যে আলাদা, এখন ওখানে 10টা সাবজেক্ট থেকে আলাদা আলাদা 10 সেট প্রশ্ন আসবে, সেই 10 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে বিভিন্নভাবে বিভক্ত করা থাকতে পারে। এক্ষেত্রে হচ্ছে আপনি ওই যে যে টপিকগুলো হচ্ছে অন্তর্ভুক্ত থাকবে ওই টপিকগুলো সম্পর্কে ভালো করে ধারণা নেবেন। আর বাজার সিলেবাসটা যখন ভালোভাবে দেখা শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি বিগত সালের প্রশ্ন দেখবেন যে আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিবেন সেই সাবজেক্টে যে পদের জন্য পরীক্ষা দিবেন ওই পদে হচ্ছে বিগত সালের প্রশ্ন দেখবেন। এখন বিগত সালের প্রশ্ন কোথায় পাবেন? এটা কিন্তু আর এনটিআরসির ওয়েবসাইটে থাকে না। সেক্ষেত্রে হচ্ছে বাজারে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি নামে হচ্ছে বিভিন্ন ধরনের গাইড পাওয়া যায়। সেখান থেকে আপনি একটা ভালো মানের গাইড কেনার চেষ্টা করবেন। এখন অবশ্য আগে অত গাইড ছিল না, এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রকাশনী হচ্ছে অনেক ধরনের গাইড বের করছে। আপনার সেখান থেকে যে গাইডটা ভালো মনে হয় সেই গাইডটা কিনে নেবেন। ওখানে হচ্ছে বিগত সালের সব প্রশ্ন দেয়া থাকে এবং সাথে কিছু মডেল টেস্টও দেয়া থাকে, সাথে একটা সিলেবাসও দেয়া থাকে এবং সিলেবাস দেয়া থাকে এবং ওখানে একটা সাজেশনও দেয়া থাকে। তো ওইগুলোর আপনি একটু সহায়তা নিতে পারেন পড়ার ক্ষেত্রে। আপনার কাজ হচ্ছে যে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো ভালোভাবে দেখবেন যে কোন কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসে। যেহেতু আপনি অনার্স মাস্টার্সে ওই সাবজেক্টটি পড়ে আসছেন, যেহেতু আপনার বুঝতে ওটা সমস্যা হবে না, ওটা ভালো করে বুঝে নেবেন ওখান থেকে বিগত সালের প্রশ্ন দেখে। এরপর আসি হচ্ছে কোন বই পড়বো এবং কিভাবে পড়বো। সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হয় যে লেকচারার পদের জন্য আপনি অনার্সের যে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যে বইগুলো পড়েছিলেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হচ্ছে ব্যষ্টিক সামষ্টিক যে বইগুলো পড়েছিলেন ওই ব্যষ্টিক সামষ্টিকের ওই লেখকের বইগুলোই সংগ্রহ করে, যদি ওই বইগুলো হচ্ছে খুব খারাপ মানের না হয়, যদি ভালো মানের হয় তাহলে আপনি ওই বইগুলোই পড়তে পারেন। তাহলে আপনার সুবিধা হবে কি, পড়া জিনিস পড়লে আপনার আর নতুন করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না, মানে বেশি কষ্ট করার প্রয়োজন হয় না, অল্প কষ্টের মধ্যে আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন, এই একটা ব্যাপার। আর বাজারে যে নিবন্ধনের লিখিত পরীক্ষার যে প্রস্তুতির যে বইগুলো পাওয়া যায় সেগুলো অনেক বেশি ভালো মানের লেখা না, যতদূর দেখেছি আমি, সবগুলো অবশ্য আমি দেখিনি। সেখান থেকেও আপনি প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে হচ্ছে আপনার স্কুল পর্যায়ে যে ওখানে তো 10টা সাবজেক্ট একত্র করে, ওখানে তো আর অনার্সের সব সাবজেক্ট তো আপনি পড়েননি। ওই সাবজেক্টগুলো বিগত সালে অবশ্য বিভিন্ন ক্লাসে আপনি সাবজেক্টগুলো পড়েছেন, তো সেক্ষেত্রে সমস্যা হবে না। সেক্ষেত্রে ওই ওই যে নিবন্ধনের যে গাইড পাবেন বাজার থেকে ওটা দেখবেন। তারপর ওই প্রশ্নের মান যদি মনে হয় সমস্যা, তাহলে এখন তো অনলাইনে সবই পাওয়া যায়, সেখান থেকে আপনি সংগ্রহ করে ওটা পড়তে পারেন। সেক্ষেত্রে অনেকে বলে যে আসলে লেকচারার পদের জন্য হচ্ছে কোন বই পড়বো বা কোন লেখকের বইগুলো পড়বো, এটা আমি সরাসরি এখানে বলতে চাচ্ছি না। আপনাদের যদি প্রয়োজন হয় পার্সোনালি আমাকে কমেন্ট করলে আমি বইয়ের নাম বলে দেবো যে আমি কোন লেখকের বইগুলো পড়েছি। কারণ এখানে বাজারে অনেক লেখকের বই প্রচলিত আছে, এখানে কোনো বিশেষ কোনো লেখকের বই সম্পর্কে আমি বলতে চাচ্ছি না। তারপর হচ্ছে কিভাবে লিখবো, এটা একটা ব্যাপার। দেখুন, আমরা কিন্তু অনার্স বা মাস্টার্স হচ্ছে 4 ঘন্টা 80 মার্কের জন্য পরীক্ষা দিয়ে আসছি। এখন কিন্তু আমাদের সেই 4 ঘন্টা সময় নেই এখানে নিবন্ধন পরীক্ষাতে। এখানে মাত্র 100 মার্কের প্রশ্ন করতে হবে এবং সেটার জন্য আপনাকে নির্ধারিত 3 ঘন্টা সময়, তার ভিতরে অ্যান্সার করতে হবে। সেই কারণে আপনাকে
মূল বিষয়গুলো তুলে ধরতে হবে, অর্থাৎ ওই অনার্স বা মাস্টার্সের মতো অত বিস্তারিত লেখা সময় কিন্তু এখানে নেই। এখানে হচ্ছে সেই জন্য হচ্ছে আপনার মূল বিষয়গুলো, প্রশ্নের মূল বিষয়গুলো তুলে ধরতে হবে। এবং লেকচারার পদের জন্য হচ্ছে বিশেষ করে চিত্রভিত্তিক যে প্রশ্নগুলো, চিত্রভিত্তিক প্রশ্নগুলো লেখার চেষ্টা করতে হবে, কারণ আমরা জানি এই ধরনের প্রশ্ন লিখলে, ভালো করে লিখতে পারলে এই ধরনের প্রশ্নে মার্কস বেশি আছে। অনেকেই কিন্তু 17তম শিক্ষক নিবন্ধনে আমাদের বন্ধুদের ভিতরে অনেকেই দেখেছি যে 100 মার্কের অ্যান্সার করছে, বাট 100 মার্কের অ্যান্সার করেও কিন্তু তাদের রেজাল্ট আসেনি। এর পিছনে কারণ হচ্ছে লেখার মান হয়তো অত ভালো ছিল না, আর সেক্ষেত্রে তারা কোন ধরনের প্রশ্ন লিখছে সেটাও একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে লেখার মানটা যত ভালো করা যায় এবং যত চিত্রভিত্তিক প্রশ্নগুলো বেশি লেখা যায় ততই ভালো। অন্যান্য ক্ষেত্রেও সেরকম, অন্য বিশেষ করে সহকারী শিক্ষকের ক্ষেত্রেও আপনারা যে প্রশ্নগুলো লিখলে ভালো মার্কস আসার সম্ভাবনা থাকে ওই প্রশ্নগুলো যথার্থ লেখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাচ্ছে লিখিত পরীক্ষায় আগে বাসায় কোনো মডেল টেস্ট দেওয়া হয় না, তখন লিখতে যে আসলে সময়ের সাথে পেরে ওঠা যায় না। তখন এই ক্ষেত্রে আপনি যখন প্রস্তুতিটা মোটামুটি সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি সময়টা ঠিক করার জন্য বা সময় ম্যানেজমেন্ট ঠিক করার জন্য আপনি এখানে কিছু বাসায় কিছু মডেল টেস্ট দিতে পারেন। মডেল টেস্ট দিলে দেখা যাচ্ছে একেবারে লিখিত পরীক্ষার আগে আগে যদি আপনি কিছু মডেল টেস্ট দেন তাহলে আপনার হাতটাও ভালো চালু হলো, তার সাথে সাথে আপনি কোন সময়ের ভিতর কতটুকু লিখতে পারেন সেগুলো হচ্ছে একটা ভালো হলো। তা নাইলে হচ্ছে এই যে বড় বড় প্রশ্নগুলো পরীক্ষাতে ছোট করে লিখতে গেলে আপনার কিন্তু একটা সময়ের ক্ষেত্রে একটা সমস্যা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি সব লিখতে পারবেন না। এরপর দ্বিতীয় নম্বর পরের বিষয় হচ্ছে যে পাস মার্কস, কততে পাস করা যায়। আসলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি এবং হচ্ছে ভাইভাতে পাস মার্কস থাকলেও লিখিত পরীক্ষাতে কিন্তু কোনো পাস মার্কস নেই। সেক্ষেত্রে হচ্ছে এলটিএসসি থেকে নির্ধারণ করা থাকে, প্রথমেই নির্ধারণ করা থাকে যে কতজন শিক্ষক নেবে। ধরুন লেকচারার পদে হচ্ছে ওরা চিন্তা করলো যে 100 জন নেবে, চিন্তা করলো, তাহলে যে 100 জন হচ্ছে সর্বোচ্চ মার্কস পেয়েছে সেই 100 জনকেই উপর থেকে, যারা উপর থেকে 100 জন, ওই 100 জনকেই ধরেন নিবে। তাহলে এবার হচ্ছে আপনাকে ওই 100 জনের মধ্যেই থাকতে হবে, তাহলে আপনাকে ওই পরিমাণ মার্কস পেতে হবে। সাধারণত 17তম শিক্ষক নিবন্ধনে দেখেছিলাম যে লেকচারার পদে হচ্ছে 134 জনের মতো লিখিত পরীক্ষায় পাশ করানো হয়েছিল, যদিও সেখান থেকে ভাইভাতে 13 জনের মতো বাদ পড়েছিল। এবং সহকারী শিক্ষকে হচ্ছে 100-র একটু বেশি পাশ করানো হয়েছিল, যদিও এবার প্রায় 10টা সাবজেক্ট একত্র করা হয়েছে সহকারী শিক্ষকের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই পরিমাণ পাশ করাতে পারে। সেক্ষেত্রে 1,500 থেকে 2,000-এর মতো 17তম শিক্ষক এখন থেকে শিক্ষক নিবন্ধনে পাশ করাতে পারে সহকারী শিক্ষক পদে। আর লেকচারার পদে কিন্তু ওই 100 আগের পরীক্ষাতে অর্থাৎ 16তম শিক্ষক নিবন্ধনেও 100-র মতো পাশ করানো হয়েছিল, ওর বেশি কিন্তু করানো হয় না। তাহলে আপনাকে কিন্তু ওর মধ্যে থাকতে হবে, সেজন্য আপনাকে সেই পরিমাণ পড়তে হবে। তাহলে বুঝতেই পারছেন যে অনেক বেশি কিন্তু পাশ করে না, সেক্ষেত্রে আপনাকে ওই 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 ওর মধ্যেই থাকতে হবে। ওর মধ্যে থাকার জন্য বা এই সংখ্যার মধ্যে থাকার জন্য আপনার সর্বোচ্চ মার্কসটাই পেতে হবে। আর আমি যতদূর দেখেছি যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে লেকচারার পদে হচ্ছে 70-এর নিচে কেউ কিন্তু পাশ করেনি। 70-এর সর্বনিম্ন 70 ছিল, আর সর্বোচ্চ হচ্ছে 83-র মতো মার্কস উঠেছিল 17তম শিক্ষক নিবন্ধনে। তো আপনাকে কিন্তু এরকম মার্কসটাই অর্জন করতে হবে। আর যত ভালো মার্কস পাবেন বা বেশি মার্কস পাবেন তত কিন্তু ভালো কলেজ পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভাইবার প্রস্তুতি হিসেবে আপনি যে যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই সাবজেক্টটা সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। বিশেষ করে হচ্ছে যদি আপনি অর্থনীতি লেকচারার পদে পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার ব্যষ্টিক সামষ্টিক সম্পর্কে এখানে সব ব্যষ্টিক সামষ্টিক সম্পর্কে অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যে ব্যষ্টিক সামষ্টিক আছে এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা 17তম শিক্ষক নিবন্ধনে দেখেছিলাম কাউকে ম্যাথ থেকে বেশি প্রশ্ন, যেমন আমাকে অনেক ম্যাথ থেকে প্রশ্ন করা হয়েছিল, তারপর হচ্ছে অনেক পরিসংখ্যান থেকে কিছু প্রশ্ন করে, তবে এটা খুবই রেয়ার, ব্যষ্টিক সামষ্টিক থেকেই প্রশ্নটা বেশি করে থাকে। এবং আপনি যদি হচ্ছে স্কুলের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দেন তাহলেও মনে দেখবেন যে আপনি যেহেতু ইকোনমিক্সের যদি হয়ে থাকেন তাহলে আপনাকে ওই ইকোনমিক্স সাবজেক্ট থেকেই বেশি প্রশ্ন করা হবে, কিন্তু এটা আমার কাছে মনে হয়। তারপর হচ্ছে এই হচ্ছে মোটামুটি যতগুলো প্রশ্ন আমার কাছে এ পর্যন্ত হচ্ছে অনেকে করেছে, আমি সেইগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। বাকি আরো যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।